This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, স্বাগত আপনাকে টিভি 9 বাংলায় আরো একবার। আমি দীপ রয়েছি আপনার সঙ্গে। শুরুতেই যে বড় খবরে নজর রাখবো, কৃষ্ণনগরের শুট আউট, ছাত্রীকে গুলি করে খুন। ভর দুপুরে এসপি অফিসের কাছেই হয়ে গেল এই শুট আউট। ঘরে ঢুকে ছাত্রীকে গুলি করে খুন করা হলো। কাঁচরাপাড়া থেকে কৃষ্ণনগরে যায় দুষ্কৃতী, তারপর শুট আউট করে। পুলিশ সূত্রে খবর, যে গুলি চালিয়েছে তার নাম দেবরাজ সিং, তার বাড়ি কাঁচরাপাড়ায়। কাঁচরাপাড়া থেকে কৃষ্ণনগরে গিয়ে ছাত্রীকে গুলি করে খুন করা হয়। পড়াশোনার জন্য তরুণী কাঁচরাপাড়ায় আসতেন, আর সেই সূত্রেই ওই যুবকের সঙ্গে আলাপ হয় মৃতা তরুণীর। আমাদের সহকর্মী মহাদেব কুন্ডু এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি আমি কথা বলবো মহাদেবের সঙ্গে। মহাদেব, এখনো পর্যন্ত পুলিশ সূত্রে কি কারণে এই খুন, নেপথ্যে কি কোনো প্রণয় ঘটিত কারণ রয়েছে কিনা, পুলিশ কি জানতে পেরেছে? একদমই, দেখো পুলিশ সূত্রে সেটাই জানা যাচ্ছে যে পুলিশের দাবি যে এই ছেলেটির সঙ্গে একটা তার বন্ধুত্ব সম্পর্ক তৈরি হয়েছিল, এবং সেই বন্ধুত্ব সম্পর্ক পরবর্তীকালে কোনো সমস্যার সৃষ্টি হয়, যে কারণেই এই গুলি বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। এখনও তদন্ত চলছে, বিষয়টা সম্পূর্ণ স্পষ্ট নয় এখনো পর্যন্ত। আমরা যে জায়গাটা রয়েছে বুঝতে পারছি কত মানুষজন এসছেন তারা, কারণ এই যে সড়কটি রয়েছে দেখতে পাচ্ছ সেটি কিন্তু কৃষ্ণনগরের সঙ্গে জাতীয় সড়কের সংযোগকারী পথ, এবং তার পাশেই রয়েছে জেলা শাসকের দপ্তর, পাশে রয়েছে পুলিশ সুপারের দপ্তর, এবং সবথেকে বড় বিষয় যেটা হচ্ছে এখান থেকে প্রায় 50-60 মিটারের দূরত্বেই কিন্তু রয়েছে সার্কিট হাউস, যেখানে মুখ্যমন্ত্রী মাঝে মধ্যে তিনি আসেন। এখানে নিরাপত্তার বিষয়টি কিন্তু বিশেষ গুরুত্ব দেয়। সেখানে এই যে বাড়িটি দেখতে পাচ্ছে, এই বাড়িটির দোতলায় যায় ছেলেটি, যখন বাড়িতে কেউ ছিল না সে তখনই কিন্তু বাড়ির মধ্যে প্রবেশ করে এই বারান্দা দিয়ে, এবং প্রবেশ করার পর দোতলায় তখন মেয়েটি ছিল, মেয়েটিকে কিন্তু লক্ষ্য করে প্রথমে মাথায় গুলি করে, এবং প্রত্যক্ষদর্শী তারা জানাচ্ছেন যে তাদের বিছানার ওপরেও কিন্তু ধস্তাধস্তি করার একটা চিহ্ন রয়েছে, এবং তাকে লক্ষ্য করে 2টি গুলি চালানো হয়েছে, এমনটা কিন্তু দাবি করা হচ্ছে। এবং সেই সময় বাড়িতে বাবা ছিলেন না, মা গিয়েছিলেন তার ভাইকে স্কুলে আনতে, এবং তিনি যখন স্কুল থেকে নিয়ে এসে তাকে এই গলি দিয়ে ওপরে ওঠার চেষ্টা করছেন, ঠিক তখনই দেখছেন যে ওই যুবক আগ্নেয়াস্ত্র নিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে। মা আটকাবার চেষ্টা করেছিলেন, কিন্তু মাকে তখন আগ্নেয়াস্ত্র ধরা হয় এবং তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে চলে যাওয়া হয়। এবং এই বাড়িতেই থাকেন তার বৃদ্ধ দাদু এবং ঠাকুমা। সেই সময় দাদুও বাড়িতে ছিলেন না, শুধুমাত্র ঠাকুমা ছিলেন। মহাদেব, আমাদের সঙ্গে থাকো, আমি তোমার কাছে আবারও আসবো। তবে এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখি আরো একবার, কৃষ্ণনগরের শুট আউট, ছাত্রীকে গুলি করে খুন করা হয়েছে। পরিবার এই মুহূর্তে শোকে আচ্ছন্ন। শোনাবো তার মায়ের বক্তব্য আপনাদের, পাশাপাশি শোনাবো স্থানীয়রা তারা এই ঘটনা কিভাবে দেখছেন। একটা ছেলে বেরো দিয়ে আমি বলছি, কে তুমি? বলছে আপনার সাথে কথা ছিল। আমার কি কথা ছিল? তুমি আগে বাইরে যাও, তারপরে কথা হবে। যেই তাই বলেছি, আর বন্দুক নিয়ে ফায়ার করতে হবে। বন্দুককে গুলি ছিল না, ঠিক আছে। আমি আর ছেলে দৌড়ে গিয়ে তখন দরজাটা বন্ধ করি। অনেক ধাক্কাধাক্কি করার পরে তখন বলছি, করণ দিদি কই? তখন দেখছি ধাক্কাধাক্কিটা বন্ধ হয়ে গেছে। আমি করণ দিদি কই দিয়ে, তারপরে ওই পায়ে দিয়ে পিছন দিয়ে যে দরজা আছে মানে কটা গুলি করেছে বলে মনে করছে? 2টো তো পড়ে আছে। দরজা বাইরে থেকে, দরজা কি ভিতর থেকে তালা দেওয়া ছিল না? ভিতর থেকে তালা দেওয়া ছিল। আসামকে ধরে যাতে আমার মেয়েটা আগে যেমন চলে গেল, সেও যেন তাকেও যেন পাঠিয়ে দেয়, তার জন্য ফাঁসি হোক। বাড়িতে কেউ ছিল না, বাবা অফিসে চলে গিয়েছিলেন, মা ছেলেকে আনতে গিয়েছিল। বাড়িতে বলে একটা ছেলে হট করে ঢুকে বলে এরকম শুট আউট করেছে। কজন ঢুকেছিল? একজন। রাউন্ড চালিয়েছে? 1 রাউন্ডই চালিয়েছে। যেটা পড়ে আছে সব দেখতে পাচ্ছেন। আমরা তো সঙ্গে পড়াইছিলাম ওদিকে, ওরা পাড়াচ্ছিলাম, দুটো পাড়া পড়ে ছেলেকে এই অবস্থা। এসপি অফিসের কাছেই এই শুট আউট। ঘরে ঢুকে ছাত্রীকে গুলি করে খুন করতে কাঁচরাপাড়া থেকে কৃষ্ণনগরে গিয়েছিল এই যুবক, এমনটাই পুলিশ সূত্রে খবর। আততায়ী নাম দেবরাজ সিং, তাকে চিহ্নিত করার কাছে তার বাড়ি কাঁচরাপাড়ায়। মহাদেব আমাদের সঙ্গে রয়েছেন, আমি আরো একবার মহাদেবের কাছে যাব। মহাদেব,
তুমি ঘটনাস্থল যে জায়গাটা বলে বিবরণ দিচ্ছিলে, একটা হাই প্রোফাইল জোন, কাছেই থানা, কাছেই সার্কিট হাউস, এইরকম একটা জায়গাতে দিনে দুপুরে একজন যুবক আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে কারোর বাড়িতে ঢুকে গুলি চালিয়ে দিল, খুন করে ফেললো। এ তো আইন শৃঙ্খলা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে যাচ্ছে। কাঁচরাপাড়া থেকে কৃষ্ণনগরে গিয়ে ছাত্রকে গুলি করে খুন, পড়াশোনার জন্য এই তরুণী কাঁচরাপাড়ায় আসতেন, সেই সূত্রেই ওই যুবকের সঙ্গে তরুণীর আলাপ হয়, এমনটাই সূত্রের খবর। এই খুনের পিছনে প্রণয় ঘটিত কারণ রয়েছে কিনা তদন্তে পুলিশ। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন ডেপুটি কমিশনার সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়। সত্যজিৎ বাবু, একেবারে দিনে দুপুরে একজনের বাড়িতে ঢুকে তাকে গুলি করে খুন করে দেওয়া হলো, আইন শৃঙ্খলা নিয়ে বড়সড় প্রশ্ন উঠতে বাধ্য। নিশ্চয় প্রশ্ন উঠতে বাধ্য, কারণ এই ছেলে যে তার টাইটেল সিং, আমি পুরো নামটা জানি না, এর সাথে এই কাঁচরাপাড়াতে যখন ওরা পড়াশোনা করতো তখনই এদের সাথে আলাপ বন্ধুত্ব ছিল এবং অনেক দিনে পরিচিত ছিল। কেন যে গিয়ে ওখানে কৃষ্ণনগরে গিয়ে ভর দুপুরে গুলি করলো, এটা কিন্তু ওদের হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে কিছুটা বোঝা যাবে। দুই পক্ষের যদি মোবাইল হোয়াটসঅ্যাপ চ্যাট থাকে, সেই মোবাইলের হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে ওটা বোঝা যাবে যে কি জন্য এদের মত পার্থক্যটা হয়েছিল এবং কারণ কি, এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যাই মত পার্থক্য থাকুক, তাকে তো গুলি করে মারা যায় না। দিন দুপুরে একটা প্রকাশ্য দিন দুপুরে তো আইন শৃঙ্খলা বলে কথা আছে, সেখানে কৃষ্ণনগরের মতন জায়গায় একটা ছাত্রীকে তার বাবা মার সামনে গুলি করে দেওয়া, ছেলেটার নাম শুনতে পাচ্ছি দেবরাজ সিং, তো অটোমেটিক্যালি এটা সাংঘাতিক ব্যাপার। এবং কত বড় ডেসপারেট চিন্তা করুন যে তার বাবা মার সামনে প্রকাশ্য দিনে তাকে গিয়ে গুলি করছে। এর ব্যবস্থা নেওয়া ইমিডিয়েটলি দরকার আছে, আর্মস সিজারের ব্যাপার আছে এবং এই ডিটেলস তাদের সাথে কোনো চিঠি চালাচালি কিংবা হোয়াটসঅ্যাপ দুপক্ষের হোয়াটসঅ্যাপ গুলো দেখতে হবে, কতদিনের সম্পর্ক বুঝতে হবে এবং হঠাৎ কি হলো যে তাকে গুলি করার মতন অবস্থাটা হলো, এইটা কিন্তু আপনি হঠাৎ কি বিষয়ে বলে উঠতে পারবো না। এর ভিতরে কোনো পুরো কারণ রয়েছে এবং তাৎক্ষণিক কোনো একটা কারণ রয়েছে, যেই তাৎক্ষণিক কারণের জন্য দেবরাজ গিয়ে ওকে গুলি করলো। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। বাড়ি কাঁচরাপাড়ায় এই আততায়ীর বাড়ি, তার নাম দেবরাজ সিং, তাকে ইতিমধ্যে চিহ্নিত করা গেছে। কৃষ্ণনগরে গিয়ে ছাত্রীকে গুলি করে সে খুন করে। পড়াশোনার জন্য এই তরুণী কাঁচরাপাড়ায় আসতেন এবং সেই সূত্রেই এই যুবকের সঙ্গে এই তরুণীর আলাপ হয়। মহাদেব আমাদের সহকর্মী রয়েছেন, আমি সরাসরি মহাদেবের কাছে জানতে চাইবো, মহাদেব, এই দেবরাজ সিং যাকে এখনো পর্যন্ত পুলিশ চিহ্নিত করতে পেরেছে, তাকে কি গ্রেপ্তার কখন করা হবে? দেবরাজ কি একাই গোটা কাণ্ডটা ঘটিয়েছে নাকি তার সঙ্গে কেউ ছিল? এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে কি কি পদক্ষেপ করা হয়েছে? পুলিশের পক্ষ থেকে এটা বলা হচ্ছে যে একজনই ছিল এবং যেটা প্রত্যক্ষদর্শী তারাও বলছেন কিন্তু একজনই ছিল, কারণ এই ছেলেটিকে সঙ্গে তার সম্পর্ক ছিল পড়াশোনার ক্ষেত্রে এবং সেখানে এই যে গলিটি রয়েছে এই গলি দিয়েই কিন্তু এই ছেলেটি ওপরে দোতলায় যায় এবং দোতলায় গিয়ে যখন মেয়েটি একা ছিল, যখন তার মা বাড়িতে ছিল না, তখনই কিন্তু সে ঢোকে এবং আগ্নেয়াস্ত্র দিয়ে তাকে কিন্তু মাথায় গুলি করে এবং তার পরবর্তীকালে কিন্তু রক্তাক্ত অবস্থায় এলাকার মানুষকে দেখতে পান। মা সেই মুহূর্তেই কিন্তু তার ভাইকে নিয়ে এই গলি দিয়ে কিন্তু প্রবেশ করতে যাচ্ছিল, তখনই দেখতে পায় যে ওই ছেলেটি বেরিয়ে যাচ্ছে। এ থেকেই যেটা জানা যায় যে ওই একজনই মাত্র এসেছিল এবং বাইরে যদি কেউ থাকে সেটা কিন্তু পুলিশ তদন্ত করছে যে তার সঙ্গে আর কোনো সঙ্গী ছিল কিনা, অন্য দূরত্ব কোথাও তারা ছিল কিনা, লুকিয়েছিল কিনা। সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে, কারণ এটা ভিআইপি জোন, কারণ এখানেই রয়েছে সার্কিট হাউস, যেখানে এসে মুখ্যমন্ত্রী থাকেন, রাত্রিবাস করেন, যেখানে হচ্ছে জেলা শাসকের আবাসন, যেখানে জেলা শাসকের দপ্তর রয়েছে, পাশেই রয়েছে পুলিশ সুপারের অফিস, অর্থাৎ এখান থেকে 50 থেকে 100 মিটার দূরত্বে এই ঘটনাগুলি ঘটেছে। অর্থাৎ যেখানে দেখো ভিআইপি জোন, যেখানে নিরাপত্তা কঠোর ব্যবস্থা রয়েছে, সেখানে যদি এরকম ঘটনা ঘটে তাহলে সাধারণ মানুষ তো স্বাভাবিকভাবেই তারা নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলতেই শুরু করবেন। এবং তোমাকে আরেকটু বিষয় বলি, সামনেই রয়েছে কলেজ, পাশাপাশি রয়েছে যারা বিচার ব্যবস্থার সাথে যুক্ত রয়েছেন সেই সকল মানুষরা বসবাস করেন এবং বিচারকরা বসবাস করেন, সেখানে রয়েছে পাশেই রয়েছে জাতীয় সড়ক, সব মিলিয়ে একটা এই
এই গোটা জায়গাটা একটা কার্যত ভিআইপি জোনের মতন, মানে সার্কিট হাউসও কাছাকাছি, এসপির অফিস রয়েছে, বিচারকদের আবাসন রয়েছে, জাতীয় সড়ক রয়েছে, সব মিলিয়ে একটা ভিআইপি জোন। সেই ভিআইপি জোনে ভর দুপুরে আগ্নেয়াস্ত্র হাতে ঢুকে পড়লো একজন যুবক এবং তারপর এক ছাত্রীর মাথায় গুলি করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালিয়ে তাকে খুন করলো। এই গোটা ঘটনায় স্থানীয় বাসিন্দারা তারা কার্যত হতবাক। কি বলছেন তারা শোনাবো আপনাদের, পাশাপাশি পুলিশের তরফ থেকে কি জানানো হচ্ছে সেটাও শোনাবো। নাকি শুনছি যে এরকম কোনো একটা ব্যাপার ছিল ওদের সঙ্গে, যেহেতু কাঁচাপাড়া ওরা থাকতো ফ্ল্যাটে পড়াশোনার সুবাদে। মা সিঁড়ি দিয়ে ভাইকে নিয়ে এসে সিঁড়ি দিয়ে উঠছিল, ও ভাইকে এই যে কেন্দ্রীয় বিদ্যালয়ে গিয়েছিল শিমুলতলা, ওই টাইমে ওই সুযোগ করেই ওখানে এসছে। ওই সুযোগে এসেই একাই এসছিল। ও একটা পিঠে ব্যাগ ছিল যা শুনলাম, এবং মেশিনটা ছিল, যাই হোক পরপর দুটো গুলি করে, যাই হোক। যেটা জানতে পেরেছি মেয়েটির সঙ্গে পূর্ব পরিচিতি হয়তো ছিল, সেই সূত্রে আলাপও ছিল। এখনও যেটা জানতে পেরেছি একজনই ছিল, সিঙ্গেল পার্সন এসেছিলেন। এখনও একটাই হয়েছে, আমরা একটাই পেয়েছি কার্ড, ঠিক আছে, একটাই পেয়েছি।